নমস্কার বন্ধুরা, সুইসনেস কিচেনে সকলকে সাদর আমন্ত্রণ জানিয়ে আজকের রেসিপি শুরু করছি। বন্ধুরা, আজকে আমি বানাবো দারুণ টেস্টি হেলদি একটি কেকের রেসিপি। কোনো রকম দুধ আর দই ছাড়াই বাড়িতে থাকা সামান্য উপকরণ দিয়েই আমি আজকে এই দারুণ টেস্টি হেলদি কেকের রেসিপিটি বানিয়েছি। বন্ধুরা, এই কেকটা এতটাই টেস্টি হয়, যদি তোমরা একবার না বানাও তোমরা বিশ্বাসই করবে না যে এটা এতটাই টেস্টি হয়। অসাধারণ স্বাদে তৈরি হয় আর এটা এতটাই সফট তৈরি হয়, একেবারে তুলোর মতো নরম, স্পঞ্জি আর জালিদার তৈরি হয়। আর তোমরা কিন্তু খুব সহজেই বাড়িতে বানিয়ে বাচ্চাদেরকে দিতে পারো। এই কেকটি ভীষণই হেলদি হয় আর খেতেও অসাধারণ স্বাদের তৈরি হয়, দারুণ টেস্টি। বাচ্চারা ভীষণই খেতে পছন্দ করবে। তো চলো শুরু করা যাক আমাদের আজকের এই দারুণ টেস্টি হেলদি কেকের রেসিপি। আশা করছি আজকের রেসিপি সবার কাছে ভীষণ ভালো লাগবে। এই দারুণ টেস্টি হেলদি কেকের রেসিপিটি বানানোর জন্য সবার প্রথমে একটা মিক্সিং বোল নিয়ে নিলাম। এবার দেখো, এখানে নিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণ গুড়। তোমরা যতটা পরিমাণ কেকটা বানাবে গুড়ের পরিমাণটা সেই অনুযায়ী তোমরা নেবে। এবার নিয়ে নিচ্ছি দেখো 1 কাপ পরিমাণ উষ্ণ গরম জল। জলটা আমি হালকা গরম করে নিয়েছি। হাফ কাপ গুড় থাকলে তার ডবল পরিমাণ দিতে হবে আমাদের জলের পরিমাণটা। এখন এবার চামচ দিয়ে এইভাবে একটু প্রেস করে করে জলের সাথে গুড়টা খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তোমরা চাইলে বন্ধুরা এটা ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দিও, জলের সাথে গুড়টা ভালোভাবে মিশিয়ে নিতে পারো। আর জলটা অবশ্যই হালকা একটু গরম করে দেবে, তাহলেই কেকটা আমাদের ভালো ফুলবে, একদম স্পঞ্জি তৈরি হবে আর গুড়টা জলের সাথে খুব ভালোভাবে মিশে যাবে। তো দেখতেই পাচ্ছ খুব ভালোভাবে আমি গুড়টা জলের সাথে মিশিয়ে নিয়েছি। এখন এটা সাইডে রেখে দিলাম। এবার আরও একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে নিয়ে নিচ্ছি দেখো হাফ কাপ পরিমাণ আটাটা আমি চেলে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ সুজি। যতটা আটা থাকবে তত পরিমাণে কিন্তু আমাদের সুজির পরিমাণটা দিতে হবে। এবার একটা ছাঁকনি নিয়ে গুড়ের জলটা অল্প অল্প করে এরমভাবে ছেঁকে নিয়ে এটা ভালোভাবে মিশিয়ে একটা ব্যাটার তৈরি করতে হবে। বন্ধুরা, সমস্ত জলটা কিন্তু একবারে দেওয়া যাবে না, তাহলে কিন্তু এটা লামস তৈরি হয়ে যাবে। তাই এরকম অল্প অল্প করে দিয়ে এইভাবে চামচ দিয়ে এটা খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তবে তোমরা চামচ ছাড়াও কিন্তু কোনো কাঁটা চামচ বা হুইস্কের সাহায্যেও এটা মিক্স করে নিতে পারো। তো এরমভাবে অল্প অল্প করে দিয়ে আমি এরমভাবে এটা মিশিয়ে নিচ্ছি। একটা লামস ফ্রিভাবে এটা তৈরি করতে হবে। আর গুড়ের জল থেকে তোমরা দেখতেই পাচ্ছ হালকা একটু স্টিম বেরোচ্ছে, মানে এখনও কিন্তু হালকা একটু গরম আছে। জলটা গরম নিলে কি হয়, আমাদের সুজিটা খুব তাড়াতাড়ি ফুলে যায় আর কেকটাও আমাদের খুব স্পঞ্জি তৈরি হয়। এবার দেখো ব্যাটারটা আমি তৈরি করে নিয়েছি আর ব্যাটারটা অনেকটা ঘন আছে। এখন যে বাকি গুড়ের জলটা ছিল সেটা আমি সবটা দিয়ে দিলাম। এবার নাড়াচাড়া করে এটা মিশিয়ে নিতে হবে। একটা মিডিয়াম কনসিস্টেন্সির ব্যাটার এটা তৈরি করতে হবে। তো দেখতেই পাচ্ছ একদম লামস ফ্রিভাবে ব্যাটারটা আমাদের তৈরি হয়ে গেছে। এবার এটা খুব ভালোভাবে মিশে গেছে। এখন এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে এটা আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিলাম। অবশ্যই কিন্তু বন্ধুরা রেস্টে রেখে দিতে হবে, যাতে সুজিটা খুব ভালোভাবে ফুলে যায়। এবার দেখো কেকটা সেট করার জন্য আমি একটা এরকম কেক টিন নিয়ে নিয়েছি। কেক টিন যদি না থাকে তোমাদের বাড়িতে কোনো স্টিলের পাত্রও নিতে পারো। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু রিফাইন তেল। এবার ব্রাশের সাহায্যে খুব ভালোভাবে এইভাবে কেক টিনটা গ্রিস করে নিতে হবে, তাহলে কেকটা আমাদের খুব সহজেই মোল্ড আউট হয়ে যাবে। তেল ছাড়াও তোমরা বাটার অথবা ঘি দিয়েও এই কেক টিনটা খুব ভালোভাবে গ্রিস করে নিতে পারো। তো গ্রিস করে নিয়েছি খুব ভালোভাবে এরকমভাবে ব্রাশের সাহায্যে। এখন এবার দেখো আমি এরকম একটা পেপার নিয়ে নিয়েছি আর পেপারটাকে আমি এরকমভাবে কেক টিনের সাহায্যে করে কেটে নিয়েছি। বন্ধুরা, আমাদের কাছে যেহেতু বাটার পেপার নেই, তাই এরকম একটা কাগজ কেটে আমি কেক টিনের মাপে এরকমভাবে বসিয়ে দিলাম। তোমাদের কাছে যদি বাটার পেপার থাকে তাহলে তোমরা অবশ্যই বাটার পেপার ইউজ করো, তবে এটাও কিন্তু বাটার পেপারে 100% কাজ করবে। এবার সামান্য একটু তেল দিয়ে এটাও খুব ভালোভাবে গ্রিস করে নিতে হবে। তবে বন্ধুরা, বাটার পেপারের জায়গায় তোমরা সামান্য একটু শুকনো ময়দা ডাস্ট করেও কিন্তু কেকটা খুব সহজে মোল্ড আউট হয়ে যায়। এখন এবার কেক টিনটা একেবারে রেডি, এটা আমি সাইডে রেখে দিলাম। এবার আমরা কেকটাকে বেক করার জন্য আমি ওভেনটা অন করে ওভেনের ওপর একটা কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে নিয়ে নিচ্ছি একটা স্ট্যান্ড। তবে স্ট্যান্ড না থাকলে তোমরা কোনো স্টিলের বাটিও এখানে নিতে পারো। এবার এটা ঢাকনা দিয়ে ঢেকে আমি 10 মিনিট লো ফ্লেমে এটা প্রিহিট করে নেব। প্রথমে আমাদের কড়াইটাকে খুব ভালো মতো প্রিহিট করে নিতে হবে। এবার দেখো 10 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা আমি খুলে নিলাম। তোমরা দেখতেই পাচ্ছ ব্যাটারটা কতটা ফুলে উঠেছে, কত সুন্দরভাবে ব্যাটারটা ফুলে গেছে, সুজিটা কতটা ফুলে উঠেছে। এখন এবার নাড়াচাড়া করে নিতে হবে এইভাবে সামান্য একটু। ব্যাটারটা কিন্তু খুব সুন্দরভাবে আমাদের ফুলে গেছে। এবার একটা মিক্সার গ্রাইন্ডার জার নিয়ে নিলাম। এবার দেখো মিক্সার গ্রাইন্ডার জারের মধ্যে সমস্ত ব্যাটারটা প্রথমে এইভাবে ঢেলে নিতে হবে। তো সমস্ত ব্যাটারটা আমি মিক্সার গ্রাইন্ডার জারের মধ্যে ঢেলে নিয়েছি। এবার দেখো এখানে নিয়ে নিয়েছি 1/4 কাপ পরিমাণ গুঁড়ো দুধ।
বন্ধুরা এই গুঁড়ো দুধটা তোমরা অবশ্যই দেবে, কোনোভাবেই কিন্তু এটা স্কিপ করবে না। এই গুঁড়ো দুধটার কারণেই কিন্তু এই কেকটা দারুণ টেস্টি তৈরি হয়, অসাধারণ স্বাদে তৈরি হয়। এই গুঁড়ো দুধটাই এই কেকের টেস্টটাকে অনেক বেশি এনহ্যান্স করে, তো অবশ্যই কিন্তু এই গুঁড়ো দুধটা তোমরা দেবে। এবার ঢাকনাটা দিয়ে মিক্সিতে খুব ভালোভাবে একটা ফাইন পেস্ট তৈরি করে নিতে হবে। তো মিক্সিতে খুব ভালোভাবে একটা ফাইন পেস্ট তৈরি করে নিয়েছি, দেখতেই পাচ্ছ ঠিক এই রকম একটা ফাইনভাবে পেস্ট তৈরি করে নিতে হবে। দেখো এর মধ্যে কোনো সুজির দানা বোঝা যাচ্ছে না, ঠিক এই রকম ফাইনভাবে মিক্সিতে এটা পেস্ট তৈরি করে নিতে হবে। এখন এবার মিক্সিং বোলের মধ্যে এটা সম্পূর্ণটা এইভাবে ঢেলে নিচ্ছি। এবার দেখো নিয়ে নিয়েছি এখানে কিছুটা পরিমাণ টুটি ফুটি, তবে তোমরা তোমাদের পছন্দ মতো যে কোনো ড্রাই ফ্রুটস এর মধ্যে অ্যাড করতে পারো। তো আমি সামান্য টুটি ফুটি এর মধ্যে দিয়ে দিলাম। এখন এবার দেখো এবার এখানে নিয়ে নিয়েছি 1/4 কাপ পরিমাণ রিফাইন তেল। তবে বন্ধুরা তেলের পরিবর্তে তোমরা ঘি অথবা বাটারও এর মধ্যে দিতে পারো। এবার নাড়াচাড়া করে খুব ভালোভাবে তেলটা ব্যাটারের সাথে সম্পূর্ণটা মিশিয়ে নিতে হবে। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা স্প্যাচুলা দিয়ে তেলটা ভালোভাবে মেশানো যাচ্ছে না। এখন একটা হুইস্ক নিয়ে নিলাম। এবার হুইস্কের সাহায্যে খুব ভালোভাবে ব্যাটারের সাথে এইভাবে তেলটা সম্পূর্ণটা মিশিয়ে নিতে হবে। আর এর মধ্যে যেন কোনো লাম্পস না থাকে, লাম্পস ফ্রিভাবে এই ব্যাটারটা আমাদের রেডি করতে হবে। আর বন্ধুরা মেশানোর সময় কিন্তু একই ডিরেকশানে মেশাতে হবে, আর এইরকমভাবে আস্তে আস্তে মেশাতে হবে। খুব জোরে জোরে আর এদিক ওদিক করে ব্যাটারটা কিন্তু মেশালে ব্যাটারটা নষ্ট হয়ে যাবে, এটা অবশ্যই মাথায় রাখবে। তো আমি খুব ভালোভাবে লাম্পস ফ্রিভাবে ব্যাটারটা রেডি করে নিয়েছি। এখন সম্পূর্ণ তেলটা খুব ভালোভাবে ব্যাটারের সাথে মিশে গেছে, ঠিক এই রকমভাবে তেলটা মিশিয়ে নিতে হবে ব্যাটারের সাথে। এবার দেখো এখানে নিয়ে নিয়েছি 1 টিস্পুন পরিমাণ বেকিং পাউডার, আর দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন পরিমাণ বেকিং সোডা। এবার দিয়ে দিচ্ছি সামান্য একটু জল, এটা অ্যাক্টিভেশনের জন্য। এবার নাড়াচাড়া করে খুব ভালোভাবে এটা ব্যাটারের সাথে মিশিয়ে নিতে হবে। আর বন্ধুরা এই সময় কাজটা কিন্তু খুব তাড়াতাড়ি করতে হবে, তা না হলে কেকটা আমাদের ফুলবে না, কারণ বেকিং সোডা আর বেকিং পাউডার বেশি সময় নিলে কিন্তু এটার অ্যাক্টিভেশনটা নষ্ট হয়ে যায়। তাই খুব তাড়াতাড়ি কিন্তু এটা মেশাতে হবে। তো দেখতেই পাচ্ছ খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি, ব্যাটারটা আমাদের একেবারে রেডি হয়ে গেছে। ঠিক এই রকম কনসিস্টেন্সি ব্যাটার আমাদের রেডি করতে হবে, খুব বেশি ঘনও না আর খুব বেশি পাতলা না, ঠিক এরকম মিডিয়াম কনসিস্টেন্সির ব্যাটার একটা রেডি করতে হবে আমাদের। তো ব্যাটারটা আমাদের একেবারে রেডি। এবার যে কেক টিনটা রেডি করে রেখেছিলাম তার মধ্যে ব্যাটারটা এইভাবে ওপর থেকে একটু ঢেলে নিতে হবে। বন্ধুরা একটু ওপর থেকে ঢালবে ঢালার সময়, তা না হলে ভেতরে কিন্তু বাতাস থেকে যেতে পারে। তাই ওপর থেকে এইভাবে সম্পূর্ণ ব্যাটারটা কেক টিনের মধ্যে ঢেলে নিতে হবে। এবার সামান্য একটু এইভাবে ট্যাপ করে নিতে হবে, ভেতরে যদি কোনো বাতাস থাকে সেটা ইজিলি বেরিয়ে যাবে। এবার দেখো এটা একদম রেডি। এবার আমাদের কড়াইটা এদিকে প্রিহিট হয়ে গেছে ভালো মতো। এবার ঢাকনাটা খুলে দিচ্ছি। এবার আমাদের কেক টিনটা এইভাবে স্ট্যান্ডের ওপরে একটু সাবধানে রেখে দিতে হবে, যেহেতু কড়াইটা এখন গরম আছে। এবার ঢাকনাটা দিয়ে এটা ফ্লেমটাকে লো করে দিয়ে 50 মিনিট খুব ভালোভাবে রেখে কেকটাকে বেক করে নিতে হবে। আর বন্ধুরা এই সময় ফ্লেমটাকে লো করবে, হাই করবে না, তাহলে কিন্তু কেকটা আমাদের পুড়ে যাবে। এবার দেখো ফিরে আসলাম 40 মিনিট পর, ঢাকনাটা খুলে নিচ্ছি। দেখতেই পাচ্ছ বন্ধুরা কেকটা কতটা ফুলে উঠেছে আর কেকটা কত সুন্দরভাবে তৈরি হচ্ছে, তবে এখনও কিন্তু কেকটা পুরোপুরি বেক হয়নি। এবার দেখো কেকটার ওপরে একটু ডেকোরেশনের জন্য সামান্য একটু টুটি ফুটি আর একটু ওয়াটারমেলন সিড দিয়ে দিচ্ছি। বন্ধুরা এটা এখন দেওয়ার কারণ হচ্ছে ব্যাটারের সাথে দিলে এগুলো কিন্তু ভেতরে ঢুকে যায়, দেখা যায় না, তাই এটা একটু বেক করে নিয়ে তার উপরে দিলে তাহলে কিন্তু এটা দেখতে সুন্দর লাগে, কেকটা ভেতরে ঢুকে যায় না। তোমরা তোমাদের পছন্দের মতো যে কোনো ড্রাই ফ্রুটস এর মধ্যে দিতে পারো। এবার ঢাকনাটা দিয়ে আরও 10 মিনিট আমি এটা বেক করে নেব। তো ফিরে আসলাম 10 মিনিট পর, ঢাকনাটা খুলে নিচ্ছি। তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা কেকটা কতটা ফুলে উঠেছে আর কত সুন্দরভাবে কেকটা তৈরি হয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ একেবারে কিন্তু কেকটা রেডি হয়ে গেছে। এবার একটা টুথপিক নিয়ে নিয়েছি আর এটা চেক করে নিচ্ছি কেকটা হয়েছে কিনা। তো দেখতেই পাচ্ছ টুথপিকের গায়ে কিন্তু একটু লেগে যাচ্ছে না, তার মানে কেকটা আমাদের ভালোভাবে তৈরি হয়ে গেছে। তবে তোমরা কোনো ছুরি অথবা কাঠি দিয়েও এটা চেক করে নিতে পারো। এবার কেকটা কড়াইয়ের মধ্যে থেকে তুলে নিতে হবে। দেখতেই পাচ্ছ বন্ধুরা কত সুন্দরভাবে কেকটা আমাদের বেক হয়েছে, একদম পারফেক্টভাবে কেকটা বেক হয়ে গেছে। এবার কেকটা পুরোপুরি ঠান্ডা করে নিতে হবে। তো এখানে দেখো আমি একটা কিচেন টাওয়াল নিয়ে নিয়েছি। এবার কেকের ওপরে এইভাবে খুব ভালোভাবে ঢেকে দিলাম। বন্ধুরা অবশ্যই কিন্তু এটা ঢেকে দিতে হবে, ঢেকে দিলে কি হবে কেকটা আমাদের শক্ত হবে না, কেকটা নরম থাকবে। মোটামুটি 1 থেকে 1.5 ঘন্টা অবশ্যই এটা ঢেকে রেখে দিতে হবে। তো প্রায় 1 ঘন্টা পর আমি কেকটা খুলে দিলাম। দেখতেই পাচ্ছ কেকটা পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে এবার, আর কেকটা কতটা নরম তৈরি হয়েছে আর কতটা স্পঞ্জি তৈরি হয়েছে দেখতেই পাচ্ছ বন্ধুরা। কেকটা কতটা সুন্দর লাগছে, কত সুন্দরভাবে কেকটা আমাদের তৈরি হয়ে গেছে। বন্ধুরা এরকম গুড় আর আটা দিয়ে কিন্তু খুব সহজেই আমরা এরকম হেলদি একটা
কেক তৈরি করে নিতে পারি। অসাধারণ স্বাদে তৈরি হয় বন্ধুরা। এইভাবে যদি ফলো করে তোমরা কেকটা বানাও, আমি গ্যারান্টি দিচ্ছি কেকটা তোমাদের একদম পারফেক্টভাবে তৈরি হবে, নো ফেল কেক তোমাদের তৈরি হবে। এবার আমরা কেকটা ডিমোল্ড করে নেব, তার জন্য ছুরি দিয়ে এইভাবে সাইডটা একটু কেটে নিচ্ছি। এবার আমি একটা প্লেট নিয়ে নিয়েছি, এবার উল্টে নিলাম। কেক টিনটা দেখতেই পাচ্ছ কত সহজে আমাদের কেকটা বেরিয়ে আসলো, কত সুন্দরভাবে কিন্তু কেকটা আমাদের রেডি হয়েছে, আর কত সহজে কেকটা আমাদের কেক টিন থেকে বেরিয়ে আসলো। কেকটা কত সুন্দরভাবে তৈরি হয়েছে, দেখতে কতটা ভালো লাগছে। এবার কেকের মধ্যে থেকে পেপারটা এইভাবে তুলে নিচ্ছি। পেপারটাও কত সহজে ইজিলি কত বেরিয়ে আসছে। বাটার পেপার ছাড়াও কিন্তু আমরা খুব সহজেই কাগজ দিয়েও কিন্তু এরকমভাবে কেকটা বানিয়ে নিতে পারি। তো কেকটা কত সুন্দরভাবে তৈরি হয়েছে বন্ধুরা, আর অসাধারণ স্বাদের তৈরি হয়, দারুণ টেস্টি তৈরি হয়। একবার তোমরা না বানালে বিশ্বাসই করবে না যে এতটা টেস্টি হয় এই কেকটা। খুবই সুন্দর আর খুবই অসাধারণ স্বাদে তৈরি হয়। দেখতেই পাচ্ছ পেছনটাও কত সুন্দরভাবে তৈরি হয়েছে, কতটা জালিদার আর কতটা স্পঞ্জি তৈরি হয়েছে। একেবারে নরম তুলতুলে, একদম তুলোর মতো নরম তৈরি হয়েছে। শুধু আটা আর গুড় দিয়ে কিন্তু খুব সহজে বাড়িতে তৈরি করে বাচ্চাদেরকে দিতে পারো। বাচ্চারাও কিন্তু ভীষণই পছন্দ করবে। ভীষণই একটা হেলদি কেক এটা, আর বানানোও ভীষণ সহজ, খুব বেশি কিন্তু ঝামেলার একদমই না। খুবই অল্প সময়ে আর খুবই সহজে কিন্তু এই কেকটা তোমরা বানিয়ে নিতে পারো। আমি তোমাদেরকে কেটে দেখাচ্ছি এবার কেকটা। কাটা দেখেই বুঝতে পারছো বন্ধুরা কতটা নরম তুলতুলে তৈরি হয়েছে কেকটা। বন্ধুরা বারবার আমি রিকোয়েস্ট করছি, অবশ্যই এইভাবে ভালো লাগলে বাড়িতে একবার বানিও। বাড়ির সকলে ভীষণ ভালো লাগবে, বাচ্চারাও খেতে ভীষণই পছন্দ করবে, দারুণ টেস্টি তৈরি হয়। এবার আমি তুলে তোমাদেরকে দেখাচ্ছি কেকটা কতটা স্পঞ্জ আর কতটা নরম হয়েছে। দেখতেই পাচ্ছ বন্ধুরা কতটা সফট তৈরি হয়েছে কেকটা আমাদের। একেবারে নরম তুলতুলে তৈরি হয়েছে, একেবারে জালিদার তৈরি হয়েছে। আমি তোমাদের সামনের থেকে দেখাচ্ছি কেকটা, দেখতেই পাচ্ছ কেকটা আমি তোমাদের ভেঙেও দেখাবো কেকটা কতটা নরম আর কতটা জালিদার তৈরি হয়েছে। বন্ধুরা সামনেই বড়দিন, ভালো লাগলে অবশ্যই এইভাবে তোমরা বাড়িতে এই দারুণ স্বাদের দারুণ টেস্টি কেকটা বাড়িতে বানাও। এইরকম একটা হেলদি কেক, আর কেমন হয়েছে আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে তোমাদের ফিডব্যাক অবশ্যই শেয়ার করো। আশা করছি খুবই ভালো লাগবে তোমাদের এই কেকটার টেস্ট। দেখো তোমরা কতটা কেকটা সফট হয়েছে, একেবারে তুলোর মতো নরম তুলতুলে তৈরি হয়, অসাধারণ স্বাদে তৈরি হয়। এবার আমি তোমাদের কেকটা একটু ভেঙে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছ বন্ধুরা কেকটা কতটা স্পঞ্জি তৈরি হয়েছে, একেবারে জালিদার আর একেবারে সফট তৈরি হয়েছে। এই রেসিপিটা ফলো করে যদি তোমরা কেকটা বাড়িতে বানাও, তোমাদের কেক 100% পারফেক্টভাবে তৈরি হবে, গ্যারান্টি। তো বন্ধুরা তৈরি হয়ে গেল কত ইজিলি গুড় আর আটা দিয়ে এরকম একটা হেলদি কেকের রেসিপি। আর তোমরাও বাড়িতে বানিও, আর কেমন হয়েছে আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। তা আজ এই পর্যন্ত, আজ এখানেই বিদায় নেব। আবারও দেখা হবে আগামী পর্বে নতুন একটা ভিডিও নিয়ে। তো ততক্ষণ পর্যন্ত তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বাই বাই।